অবশেষে ঢুকে পড়লাম সিঙ্গাপুরের বার্ড প্যারাডাইসের সবচেয়ে কুল জায়গায়, পেঙ্গুইনদের রাজ্যে। বাইরে গরমের অবস্থা খারাপ, আর এখানে ঢুকতেই মনে হচ্ছে ফ্রিজের ভেতরে ভ্রমণে এসেছি। এদিক ওদিক তাকাতেই দেখি পেঙ্গুইনগুলো জলের মধ্যে এমনভাবে ছুটে বেড়াচ্ছে যেন আজই ওয়ার্ল্ড কাপের ফাইনাল। এদিক ওদিক ডাইভ, হঠাৎ টান, আবার চোখের পলকে উধাও। আমরা যেখানে দুহাত পা চালিয়ে ঠিক মতো সাঁতার কাটতে পারি না, ওরা সেখানে একেবারে সাবমেরিন মোডে ঘুরে বেড়াচ্ছে। আমি যদি এভাবে সাঁতার কাটতে যাই, 5 মিনিটের পর আমাকে লাইফ জ্যাকেট, অক্সিজেন সিলিন্ডার আর 2জন উদ্ধারকারী লাগবে। আর এদের দেখে মনে হচ্ছে জলের ভেতরেই জন্ম, জলের ভেতরেই অফিস, জলের ভেতরেই জিম, সমস্ত কিছু জলই। উপরে উঠলাম, চারপাশে পেঙ্গুইনদের নিয়ে অনেক তথ্য লেখা, ওদের ইতিহাস, স্বভাব, চরিত্র, কোথায় থাকে, কি খায়, সবকিছুই আছে। কিন্তু নিচে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মুখ দেখে মনে হচ্ছে এত পড়াশোনা বাদ দাও, আগে আমাদের একটা করে মাছ দাও। উপর থেকে পুরো জায়গাটা দেখলে মনে হবে বরফের একটা ছোট্ট শহর। কেউ খুব আস্তে হাঁটছে, কেউ দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে আছে, আবার কেউ এমন ভাব নিয়ে ঘুরছে যেন এই জায়গার ম্যানেজার। একজনকে তো দেখে মনে হচ্ছে জীবনের সব সিদ্ধান্ত নিয়ে আজই ভাবতে বসেছে। আর এটার হাঁটার স্টাইল দেখো, মনে হচ্ছে ফ্যাশন শোতে অংশ নিয়েছে। হাতে আবার লাল ব্রেসলেট, মনেই হচ্ছে লাল ফিরবে। কেউ এক জায়গায় দাঁড়িয়ে গভীর চিন্তায়, দেখে মনে হচ্ছে মাসের শেষে ব্যাংক ব্যালেন্স চেক করছে। আর কয়েকজন এমন ভাব করছে যেন অফিস মিটিংয়ে আছে, কিন্তু যাওয়ার একদম ইচ্ছে নেই। সত্যি বলতে কি, এদের শুধু দাঁড়িয়ে থাকাটাও একটা আলাদা বিনোদন। হঠাৎ চোখ গেল এক বয়স্ক পেঙ্গুইনের দিকে। বরফের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই নিচের জলের দিকে তাকিয়ে আছে। তারপর একটু এগোলো, আবার থামলো, মনে হলো সাহস জোগাড় করছে। আবার চেষ্টা করলো, আবার থেমে গেল। পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল সোমবার সকালে অফিস যাওয়ার আগে মানুষের যা অবস্থা হয়, ঠিক সে একই অবস্থা। সে আর নামলই না, ভাবলো বোধহয় আজ থাক, কাল আবার চেষ্টা করব। এতক্ষণে বুঝলাম পেঙ্গুইনদের নিয়ে কার্টুন এত মজার হয় কেন। এদের প্রতিটা হাঁটা, প্রতিটা তাকানো আর প্রতিটা ছোট্ট কাণ্ড নিজের থেকেই কমেডি। কোনো ডায়লগ লাগে না, কোনো অভিনয় লাগে না, শুধু ওদের নিজের মতন থাকতে দিলেই পুরো শো তৈরি হয়ে যায়। এই ঠান্ডা দুনিয়া থেকে বেরিয়ে আসার সময় শুধু একটাই আফসোস হচ্ছিল, আর একটু সময় থাকলে হয়তো আরো কিছু দুর্দান্ত কাণ্ড দেখতে পেতাম।